নমস্কার নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি অতি পরিচিত রেসিপি আলু পটলের তরকারি নিয়ে। দেখো, এখানে আমি আলু পটলগুলো কেটে আর ধুয়ে রেখেছি, আর ওইদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এইবার আমি পটলগুলো ভেজে নেব। দেখো, আলু পটলের তরকারি প্রায় সব বাঙালির ঘরেই রান্না করা হয়, কিন্তু ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে একদিন আলু পটল রান্না করে দেখো, দারুণ লাগে খেতে। একদম নিরামিষ পদ্ধতিতে আলু পটলের তরকারি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি একটা টমেটো আর একটুখানি আদা কুচিয়ে নিয়েছি ভালো করে। আমার পটলগুলো লাল লাল করে ভাজা আর একটু বাকি আছে, আর একটু ভাজা হবে। পটলগুলোকে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, কারণ পটলের মধ্যে জল থাকে, তো তাই ভালো করে না ভাজলে তরকারিটা খেতে টেস্ট হবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিলাম। এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যাবে, সেটাও ভালো লাগবে না খেতে। এবার আলু টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে একেবারে নিরামিষ পদ্ধতিতে আলু পটলের তরকারি রান্না করলে অসাধারণ টেস্ট হয়। দেখো, আলুগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখলাম, আর আলু পটল ভাজার পর যেইটুকু তেল বেঁচেছিল তার মধ্যে সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম তেজপাতা, 3টে তেজপাতা দিলাম। এইবার কুচিয়ে রাখা টমেটো আর একটুখানি আদা কুচি আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আলু পটলের তরকারিতে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করব না, একদম নিরামিষ পদ্ধতিতে আলু পটলের তরকারি রান্না করব। এইবার আমি ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো, একদম নিমন্ত্রণ বাড়ির মতন খেতে লাগবে। আর ভালো করে কষাবো, কষানোটা কিন্তু মাস্ট। ভালো করে কষিয়ে তরকারিটা রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা তোমরা নিজেদের স্বাদ মতো দেবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি কিন্তু রান্নায় কোনো রকম আলাদা করে কালার ইউজ করি না। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। ব্যাস এইটুকুই। এই মশলাই তো আমি বেশিরভাগ রান্নায় ইউজ করি। আমি অতিরিক্ত মশলা তেল এইসব রান্নায় বেশি ইউজ করি না, কিন্তু আলু পটলের তরকারিটা একটু মশলা দিয়ে কষাতে হয়, তাই সেই জন্য সেইভাবেই করলাম। আর দিয়ে দিলাম জল। না হলে আমি এমন তরকারিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেখানে আমি একদম কাঁচা জলে তরকারি রান্না করেছি, একটু সামান্য তেল দিয়ে ফোড়ন দিয়ে তরকারি রান্না করেছি। ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে দেখলাম, মনে হচ্ছে তরকারিটা এবার হয়ে এসছে। এবার আমি একটুখানি খুন্তি দিয়ে আলু সেদ্ধ হয়েছে নাকি এটা একটু চেক করে দেখছি। হ্যাঁ বন্ধুরা, একদম আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় তোমরা একটু নুনটা টেস্ট করে নিতে পারো, নুন ঠিকঠাক মতন হয়েছে নাকি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি দেওয়াটা কিন্তু একদমই বাঞ্ছনীয়। আলু পটলের তরকারিতে একটু হালকা মিষ্টি না হলে খেতে টেস্ট হয় না। এইরকম ভাবে আলু পটলের তরকারি রান্না করে তোমরা রুটি, পরোটা, গরম ভাত, গরম খিচুড়ির সঙ্গে খেতে পারো। দেখো কত সুন্দর কালার হয়েছে, কি সুন্দর হয়েছে দেখতে তরকারিটা। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।